ঈদের সময় ঘোরাঘুরি না করলে কি ভালো লাগে? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও সবাই ভালো আছি। এটা ছিল ঈদের দ্বিতীয় দিন। ঈদের দিন তো আর কোথাও যাওয়া হয়নি, বাসাতেই এত ব্যস্ততা ছিল, তারপর টায়ার্ড ছিলাম। সেই ধকল কাটিয়ে উঠতে উঠতে ঈদের পরদিন সকাল। তো তারপর আমরা দুপুরের পর একটু বের হয়েছিলাম। তো ওই দিন আমরা সন্ধ্যার দিকে একটু কসমোতে যাই। এটা বসুন্ধরা আবাসিক এলাকায় রূপায়ণ টাওয়ারে। এখানকার ইন্টেরিয়রটা ছিল অসাধারণ, খুব সুন্দর, খুব একটা মানে মানে কেমন যেন একটা কোজি কোজি একটা ভাইবস দেয়। তো ঈদের সময় তো দেখা যায় যে যদি কোথাও যাওয়া হয়, ভারী খাবার তো আর খাওয়ার জন্য রেস্টুরেন্টে যাওয়া হয় না। তো নর্মালি ডেজার্ট আইটেম, কফি বা ঠান্ডা এই টাইপের কিছু খাবার, ফ্লাফি টাইপের এইসব খাবার খাওয়ার জন্য মূলত একটু যাওয়া হয়। তো আমরা গিয়েছিলাম। তো সেদিন ওখান থেকে আমরা একটা ব্লুবেরি মাফিন নিয়েছিলাম আমার বাচ্চার জন্য, আর আমাদের জন্য একটা চকলেট মাফিন নিয়েছিলাম, তারপর একটা ক্যারামেল ফ্লাফি নিয়েছিলাম। এই তো এগুলোই ছিল। তো ওদের খাবারটা বেশ ভালো ছিল। তো চিন্তা করলাম যে এখানে প্রায় আসা যাবে, আমাদের খুব পছন্দ হয়েছে। আমাদের এখানে আসার কথা ছিল অনেকদিন ধরে, তো আসবো করে আর আসা হয় না, তারপর সেদিন চলে আসছি। ওই দিন আসলে অনেক রাশ ছিল, ঈদের ছুটি থাকলেও অনেক রাশ ছিল। তো খাবার অর্ডার করার পর আসতে একটু টাইম লাগছে, কারণ স্বাভাবিক ব্যাপার, যেহেতু রাশ টাইম চলতেছিল। আর খাবার আসলে ভালো ছিল। তো দেখা যায় খাবার ভালো হলে সেসব জায়গায় কিন্তু আমরা বারবার যাই, তাই না? এরকমই হয়। ওদের ভিতরকার এনভায়রনমেন্টটা আমার কাছে খুব ভালো লেগেছে, সুন্দর ছিল আসলে। আর এই সাইডটা ছিল একটু আউটডোর টাইপের। আর এখানে আসলে লাইভ মিউজিকও হয়। তো সেই দিন আসলে ঈদের জন্য মেবি অফ ছিল। আর এই ধরনের খাবারগুলো এখানে খুব ভালো। বেশ কিছু খাবার আছে কসমোতে, বেশ মজার। এই তো আমাদের ঘোরাঘুরি ছিল সেদিন। তারপরে আমরা খাবার টাবার খেলাম, খাওয়ার পর আস্তে আস্তে আমরা বের হয়ে চলে আসলাম। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।